আব্দুল মান্নান, আলহামদুলিল্লাহ ভালো। সবসময় তোমার জন্য দোয়া রইলো, ভালো থাকো হাবিবা ইসলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, সবসময় ভালো থাকো। কিউট আপু, আমার নাম তো না সঞ্জিতা একটা স্মৃতি। থ্যাংক ইউ আপু। আপনি ভাইয়া কোথায়? ভাইয়া রুমে আছে আপু, শুয়ে ফোন দেখতেছে। হারে না, ফ্লোরিং এ। স্বপ্ন কখনো সত্যি হয় না আপু। হ্যাঁ সেটাই, এই স্বপ্ন যাতে কোনোদিন সত্যি না হয় যে আমি চুল কাটা ছোট করে ফেলছি ভাই। আমার মনে হয় না আমি এটা মেনে নিতে পারবো, বা ওই অবস্থায় যদি তোমাদের সামনে আসি তোমরা আমাকে মেনে নিতে পারবা। তোমরা এত বছর ধরে আমার বড় চুল দেখতেছো, সো আমার মনে হয় না হঠাৎ করে যদি আমি সারপ্রাইজ দেই। সারপ্রাইজ! তোমরা কি করো একটু আমাকে কমেন্ট করে জানো তো। আমি হঠাৎ করে এইভাবে চুল কেটে সামনে আসি, তোমরা কি করবা দেখি, তোমাদের অনুভূতি জানি। আপু প্লিজ আমার নামটা নাও, প্লিজ প্লিজ। আরিফুল ইসলাম আয়ান, নিয়ে নিলাম নামটা। তোমার চুলগুলো সত্যি অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ। এতক্ষণ কমেন্ট করছি, ইয়াশফা হোসেন এই যে কমেন্ট করে ফেলছে, তিশা আপু না নীল করি। থ্যাংক ইউ সালমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। নীল শাড়ি আসলে অনেক সুন্দর, নীল আর কালো এই দুটা রঙের শাড়ি প্রত্যেকটা মেয়ের থাকা উচিত আমার মনে হয়। কেন জানি না, যে সবার কালেকশনে থাকা উচিত। যে কোনো প্রোগ্রামে যে কোনো দিন তোমরা পড়তে পারবা, আর সুন্দর লাগবে সবাইকে, সব কালার টোনে হচ্ছে তোমাদের মানাবে। আপু ভাইয়ার কি হয়েছে এরকম পোস্ট দিচ্ছে কেন? সত্য কথা কেন বলছে আজকে? চরিত্র সবারই কম বেশি খারাপ, শুধু যারটা বের হয় তারটাই সামনে আসে, তারটাই মানুষ জানতে পারে। তিশান্টি, আমার নামও তিশু। হাই নিতা আপু, আমার নামটা নাও, এম সাদিয়া, নিয়ে নিলাম তোমার নাম। আপু হাই আপু, মধুস ডেইলি লাইফ এন্ড কুকিং গোষ্ঠীটার সাথে কেন বিয়ে দিয়েছিলেন? আমি কাউকে বিয়ে দিই নাই, তারা নিজেরাই বিয়ে করছে, নিজেরাই সংসার করছে, নিজেরা সংসার করতে পারে না, নিজেরাই ডিভোর্স দিছে। আমি জাস্ট ভিকটিম, আর কিছুই না। আপু আলিশা কি কথা বলতে পারে? ওর দাঁত কয়টা উঠছে? ওর দাঁত তো গুণই নাই, কথা বলার চেষ্টা করে, আমি ভিডিও দেই তো অনেক কিছুই বলে ফেলে, অনেক কিছুই বলে। আব্বু তো অনেক আগে থেকে বলতে পারে, মামা অনেক আগে থেকে বলতে পারে, ভাই তারপরে হচ্ছে আয়াস, এগুলো অনেক আগে থেকে বলতে পারে। ওই যে আয়াসকে দেখেও বলতেছে ভিডিও কলে যে আয়াস এভাবে বলতেছে। স্পষ্ট তো আয়াস বলতে পারে না, ওইভাবে আর কি আশ এভাবে বলে। তারপরে হচ্ছে দিদা বলে, নানু ভাইকে চিনে, তারপরে হচ্ছে আপা বলে, ওর ফুপিকেও আপা বলে, আমরা আপা বলে দেখে ও হচ্ছে আপা বলে, দাদি বলে, তারপর দাদা বলে, এগুলো অনেক কিছুই বলে। আবার খাবো, চা খাবো, চা দেখলেই বলে চা খাবো। ওকে তো দেই না চা, কিন্তু বলে চা খাবো। অনেক অনেক কথা বলে মাশাআল্লাহ। আবার বলে আমার, আমার না বলে আমাম। ঠিক আছে, ওর সবাই, ওই যদি ওর মামাকে আমি ধরি ও বলে আমাম, আবার আমাকে কেউ ধরলে আমাম, ওর বাবাকে ধরলে আমাম, মানে সবাই ওর, অন্য কেউ ধরতে পারবে না। মুন্তাহাকে ধরলে আমাম, মানে পরেরটা বুঝতে পারে না যে আমার মামা বা আমার কিছু বলে, আমাম বলে থেমে যায়, এতটুকুই। কিন্তু দাঁত কয়টা উঠছে আমি এটা গুনি নাই আপু, আসলে দাঁত উঠতেছে তো অনেকগুলো, মাড়িতে উঠছে, উপরে উঠছে, নিচে উঠছে, মাশাআল্লাহ অনেকগুলো দাঁতে উঠছে, বাট আমি গুনি নাই কখনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাসুরা আপু। আপু কত মানুষের কমেন্ট পড়ো, আমার তার তো পড়ো না। সাদিয়া ইসলাম, অনামিকা, এই যে যার যার কমেন্ট আমার সামনে আসতেছে সবারটা পড়বো, একটু ধৈর্য ধরো তোমরা। আসসালামু আলাইকুম নীল প্রজাপতি, ওয়ালাইকুম আসসালাম। আপনার লাস্ট পোস্ট আর কয়টা? আপনি আমাকে যত পোস্ট দিবে সবই লাস্ট পোস্টই দিবে, বুঝছো? একটা ট্রেন্ড বাই করতেছে, তোমার জামাই ফোন দেখে আর কি কি যে পোস্ট দেয় অপশন। তুই দেখছোস? তবে লাস্ট পোস্টটা আমার ভালো লাগছে। তোমার চরিত্র ততক্ষণই ভালো, যতক্ষণ কেউ ফাঁস না করবে। আপু আমার নামটা বলো। আমার নাম উর্মি, সালমা আক্তার। থ্যাংক ইউ উর্মি আপু। আমি নাম উর্মি, মানে রাজার আম্মুর নাম উর্মি। আপু তোমাকে অনেক সুন্দর লাগে, তোমার হাসিটা খুব সুন্দর। থ্যাংক ইউ সুজান খান। আপু মুনতাহা আপুকে লাইভে নিয়ে আসো। মুনতাহা আপু একটা গান শোনাও। শোনাবো শোনাবো, তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ। কিউট পড়ি তুমি, মিষ্টি মেয়ে। থ্যাংক ইউ। তুমি এত কিউট, সঞ্জিদা একটা স্মৃতি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম পেঙ্গুইন, তুমি কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাবা। আপনার জামাই কাজ কাম করে না কেন? আপনি ওনাকে কাজ করতে বলেন না, তার শোরুম চারটা কি তোমার দাদার? আর কিছু বলবো না। সুন্দরী মেয়ে তিশা, থ্যাংক ইউ। ওই কিউট তিশা আপু, তোমাকে আমাকে তুমি কখনো আমার রিপ্লাই দাও না। আসো ইসলামের পথে, এই যে রিপ্লাই দিয়ে দিলাম। মানে একটা মানুষ কয়েকদিন অসুস্থ ছিল, 6 মাসের মতো, তোমাদের ভাইয়া কিচ্ছু করে না টোটালি, কারণ ও অসুস্থ ছিল। তো ওই 6 মাসে এখন তোমরা সবাই আশা করতেছিলে এটাই যে আমি ওর চলে যাবো, ওকে ছেড়ে ডিভোর্স দিয়ে দিব, কারণ কেন সে কিছু করতেছে না। কারণ এটাই তো নিয়ম আমাদের সমাজে, যে পুরুষরাই ইনকাম করে খাওয়াবে। হ্যাঁ তোমরা খাও না, তোমাদের জামাইটা বসে বসে গান্ডে বিন্ডে গিলো তো কোনো সমস্যা নাই। তো আমি যদি আমার হাজবেন্ডকে হেল্প করি তাতে তো তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। আমি তখন বলছি যে আমি আমার হাজবেন্ডের জন্য পরিশ্রম করতেছি, আমি আমার হাজবেন্ডের কাঁধে কাঁধ মিলে সারা জীবন কাজ করবো। তোমাদের তো গায়ে খাটতেছে না, তোমাদের কেন এত লাগতেছে? তোমরা যদি তোমার হাজবেন্ডেরটা খাইতে পারো, আমি তো বলতেছি না যে তোমার হাজবেন্ড কেন কাজ করতেছে তুমি কেন করো না। আমি তোমাকে বলছি একবারও যে তুমি কেন কামাই করো না, জামাইটা বসে বসে খাও, লজ্জা লাগে না? নিজের তো একটা সেলফ রেসপেক্ট থাকা উচিত। কিভাবে শুধু জামাইয়ের উপরে ডিপেন্ড হয়ে থাকো, নিজে কিছু করো না? এই যুগে, এই 2026 সালে এসে। আর মনে হয় আমার জামাই 4টা শোরুম দিছে, কি দিয়া তাহলে? তুমি দিয়ে দিছিলা? ওই 6টা মাসও অসুস্থ ছিল, তখন আমি একা একা সংসার চালাইছি, সবকিছু করছি, তাও আমার জামাইকে আমি ছেড়ে চলে যাইনি, আর যাবো না, কখনোই যাবো না। ওই আল্লাহ না করুক ইন ফিউচারে যদি কখনো অসুস্থ হয়, কোনো কাজ না করতে পারে, তাও ওকে ছেড়ে ছেড়ে আমি চলে যাবো না। যদি সারা জীবন আমার ইনকাম করতে হয়, ভাই টাকা পয়সার জন্য কখনো কোনো সংসার ভাঙে না। আমার আমার মনে হয়, মানে আমার পক্ষ থেকে কখনো ভাঙবে না, যে টাকা পয়সার জন্য কাজ করবে না। তুই 6 মাস একটা মানুষ অসুস্থ ছিল, কাজ করে না, এই জন্য ধরে নিছে সারা জীবনে সে কাজ করে না, তাই না? শোরুম গুলো তো আমার বাপে দিয়ে দিছে। যাই হোক,
দিন দিন সুন্দরী হইতেছে না আপু, তোমরা ভালোবাসতেছো বেশি বেশি তাই। আপু আমার নামটা নাও, সামিয়া ইসলাম আনিকা। আলিশা কুটু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। টিয়া পিয়া প্লিজ রিপ্লাই দাও। আদিবা কি নাম আস্তে আস্তে বের করো বলো তো। আপু তুমি যে কিউট, থ্যাংক ইউ। আপু বেডশিটটা কই থেকে নিছো আর পর্দাটাও? আপু পর্দা বেডশিট সব এক সেট, এটা হচ্ছে কমফোর্টারের সাথে, এটা সব হচ্ছে সাবাস কর্নার ফেসবুক পেজ থেকে নিছি আমি পুরো সেট। আপু শাড়িটা কোন পেজ থেকে নিছো? মধুস, দেখো মধুস ফেসবুক পেজ থেকে নিছি। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বুশরাস ডি গ্যালারি, হাই হাই আপু। আপু নীল শাড়িতে একটু সুন্দর, তোমাকে পরীর মতো লাগে, থ্যাংক ইউ। রাকিব রাজ, থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছো? বুশরাস ডি গ্যালারি, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু ভাইয়া কি হয়েছে? খালি স্যাড পোস্ট দেখো। আজকে এটা স্যাড পোস্ট ছিল, আমার তো মনে হচ্ছে এটা বাস দিল কাউরে। আল্লাহ।